দর্শক স্বাগত জানাচ্ছি ওমানের রাজধানী মাসকাট থেকে প্রায় 1500 কিলোমিটার দূরে সালালা শহরের অদূরে গাদু নামক এলাকা থেকে, যেখানে নবী আইয়ুব আলাইহিস সালামের মাজার অবস্থিত। হযরত আইয়ুব নবীর যে মাজার, সেইখানে ঢোকার যেই প্রারম্ভ, সেখানের যে দৃশ্যপট রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি। ওমানের সবুজ শহরের নাম সালালা, যার অধিকাংশ আগে ইয়েমেনের দখলে ছিল। মুসলিম, খ্রিস্টান ও ইহুদি ধর্মগ্রন্থে ইয়েমেনের অনেক উল্লেখ আছে। অনেক নবী রাসূল ইয়েমেনে জন্মেছেন। ইয়েমেনের কিছু অংশ ওমান দখল করে ফেলায় নবী রাসূলদের কয়েকজনের কবর পড়েছে সালালায়। হযরত আইয়ুব নবীর যে মাজার, সেইখানে ঢোকার যেই প্রারম্ভ, সেখানের যে দৃশ্যপট রয়েছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করি। দেখানোর চেষ্টা করছি। আমরা দেখেন এখানে মাজারের পাশে মূলত মোমবাতি বা কিংবা আগরবাতির দোকানের পরিবর্তে এখানে বিভিন্ন রকমের ফলমূল রয়েছে, এবং বাংলাদেশি যারা রয়েছেন তারাই কিন্তু আসলে এইসব দোকানের দেখভাল করছেন। দোকানটা একটু কথা বলতে চাই আপনার সাথে। এই দোকানটা কি ওমানের না আপনার বাংলাদেশি? আপনার পার্সোনাল? আপনার আর পাবেন না? ও আচ্ছা, তাহলে ব্যক্তি মালিকানায় আসলে এইসব যে স্টলগুলো রয়েছে বা ভ্রাম্যমান স্টল, সেগুলো পরিচালনা করা হচ্ছে। সেখানে তসবি, আগরবাতি কিংবা মোমবাতির কোনো স্থান আসলে পায়নি। এটি মূলত হযরত আইয়ুব আলাইহিস সালামের যে মাজার, সেখানে প্রবেশ করার যে গেট, মূল গেট এটি। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। কি নাম আপনার? আপনিও কি এখানে ব্যবসা করেন? কত বছর যাবত? 2 বছর। আচ্ছা, আপনারা সব খাবার জিনিস বিক্রি করেন না? কি খবর, কেমন আছেন? আপনি কি বিক্রি করতেছেন? এই তো আম, আচ্ছা আচ্ছা। বাংলাদেশি পেঁপে। আইয়ুব নবীকে খ্রিস্টান ও ইহুদিরা বলে জব। সালালা শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে ইত্তিন পাহাড় চূড়োয় আইয়ুব নবীর মাজার। আপনারা নিশ্চয়ই জানেন, হযরত আইয়ুব আলাইহিস সালাম কঠিন রোগে আক্রান্ত হয়েছিলেন। সারা শরীরে কিন্তু তিনার পোকা দ্বারা জর্জরিত হয়ে গিয়েছিলেন। সেই আইয়ুব নবীর মাজারের সামনে কিন্তু আমি অবস্থান করছি, এবং একটু জানিয়ে রাখতে চাই, যখন আইয়ুব আলাইহিস সালাম কিরায় দ্বারা আক্রান্ত হলেন, তখন কিন্তু তিনার যে নবী রাসূলের যে দাসীবাদী ছিল, সবাই কিন্তু চলে গিয়েছিলেন এবং ওনাকে একা ফেলে দিয়েছিলেন। তখন উনি এবং তাকে ওনাকে বিতাড়িত করা হয়েছিল এলাকা থেকে। তখন কিন্তু এই পাহাড়ে এসে তিনি স্থান নিয়েছিলেন, এবং তার সাথে কিন্তু তার যে বিবি রহিমা সঙ্গী হয়েছিলেন। মাজারের ফলকে আইয়ুব নবীর নাম কিন্তু ইংরেজিতে জব নামেই লেখা আছে, আরবিতে আছে আইয়ুব। খ্রিস্টান, মুসলিম, ইহুদি সবাই সম্মান জানাচ্ছে, যদিও অধিকাংশ আরবীয়রা কোনো মাজারে যায় না। আলাদাভাবে কোনো সম্মানও প্রদর্শন করেন না, সম্মান জানান ভিনদেশীরা। এই দেশে মাজারে সরকার থেকে টাকা দেওয়া একদম। আচ্ছা, মাজারের মধ্যে টাকা দেওয়া একদম। আচ্ছা, উনি আসলে বলার চেষ্টা করেছেন, মাজারে যেই মানত করা হয়, ছাগল, খাসি, গরু কিংবা টাকা, কোনটাই কিন্তু এখানে দেওয়া যায় না। এছাড়াও মানে কিন্তু আরো বিভিন্ন নবী বা সাহাবীদের কবর রয়েছে। কোথাও কিন্তু কোনো রকমের মানে টাকা পয়সা দেওয়ার যে একটা বিষয়, সেগুলো সরকার থেকে এলাও করা হয় না। চলুন আমরা একটু ভিতরের দিকটা দেখানোর চেষ্টা করি। মাজারে প্রবেশের আগেই নজরে পড়বে আইয়ুব নবীর পায়ের চিহ্ন, যা এখন বাধাই করে রাখা হয়েছে। এটি হচ্ছে আইয়ুব আলাইহিস সালামের হাতে নির্মিত মসজিদ। আচ্ছা, এখানেও এখন মানুষ নামাজ পড়ে। হযরত আইয়ুব নবীর মাজারকে ঘিরে ধর্মপ্রাণ মুসলমান আর ওমানে ঘুরতে যাওয়া পর্যটকদের যেন আগ্রহের কমতি নেই। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে পর্যটকদের ভিড়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, মাসকাটে যেখানে 45 থেকে 50 ডিগ্রি তাপমাত্রা, ঠিক সেই মুহূর্তে নবী আইয়ুব আলাইহিস সালামের মাজার এলাকা কুয়াশাচ্ছন্ন। হযরত আইয়ুব নবীর মাজারকে ঘিরে ধর্মপ্রাণ মুসলমান আর ওমানে ঘুরতে যাওয়া পর্যটকদের যেন আগ্রহের কমতি নেই। فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعبدين। ওকে, এটার অর্থ হচ্ছে আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমাকে এই সিরিয়াস রোগে আক্রান্ত হয়েছি, আমার পুরো শরীরে আমার
ক্রীড়ায় আক্রান্ত করছে, ক্রীড়ায় আপনি আরহামুর রাহমিন, আপনি রহিম, আপনি চাইলে আমাকে ক্ষমা করতে পারেন। আল্লাহর কাছে দোয়া করার পরে ফাস্তাজাবনা, আল্লাহ ওনার দোয়া কবুল করছেন। ওনার দোয়া কবুল করে ওনাকে আল্লাহ আস্তে আস্তে সুস্থ করে তুলেছেন। বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে পর্যটকদের ভিড়।